কাস্টমারের ডিমান্ড ছিল 1 কাপ কফি যেন কেকের ভিতরে দিয়ে দিই। সো দ্যাটস ওয়াই আমি 1 কাপ কফি পুরো কেকের ভিতরে ঢেলে দিচ্ছিলাম। আচ্ছা, এটা কিন্তু আপনারা সিরিয়াসলি নেবেন না, আই ওয়াজ জাস্ট কিডিং। এটা আসলে কোনো কফি ছিল না। কয়েকদিন আগে একজন আপু রসমালাই কেকের অর্ডার করেছিলেন, সো দ্যাটস ওয়াই আমি রসমালাই কেক বানাচ্ছিলাম। আর এই রসমালাই কেকের যে রসটা ছিল সেটা দেখতে অনেকটাই কফির মতো লাগছিল, সো দ্যাটস ওয়াই আমি এই কথাটা বলেছি। অনেকদিন পর আসলে আমার কাছে রসমালাই কেকের অর্ডার এসেছে, সো আমি অনেকটাই খুশি হয়েছিলাম, কারণ অনেকদিন পর একটা ডিফারেন্ট ফ্লেভারের কেক বানাতে যাচ্ছিলাম। আমি অনেক আনন্দের সাথে এই কেকটা বানিয়েছিলাম। আর এখানে আমি যে রসমালাইটা ইউজ করেছি এটা টোটালি হোমমেড ছিল। আমাদের বাসায় বানানো রসমালাই আমরা এই কেকের ভিতরে ইউজ করেছিলাম। রসমালাইটা এত পারফেক্ট আর এত ইয়ামি হয়েছিল যে বুঝাই যাচ্ছিল না এটা হোমমেড। পুরোপুরি বাহিরের দোকানের মতোই লাগছিল রসমালাইটা। আমরা চাই আপনাদেরকে টোটালি হোমমেড একটা খাবার সার্ভ করার জন্য, বিকজ আপনারা কিন্তু হোম বেকারসদের কাছে অনেক বেশি এক্সপেকটেশনস দিয়ে কেক অর্ডার করেন। একমাত্র হোম বেকারসরাই আছেন যারা অনেক হাইজিন মেনটেন করে কেক রেডি করে। যেমনটা তারা তাদের বাসার মানুষকে সার্ভ করে, তেমনটাই আপনাদের জন্য সার্ভ করার ট্রাই করে। একমাত্র হোম বেকারসরাই আছেন যারা আপনাদেরকে একদম গুড কোয়ালিটির এবং একদম অথেন্টিক জিনিসটা দেওয়ার ট্রাই করে, এবং হোম বেকারসরাই কিন্তু আপনাদেরকে কোয়ান্টিটিতেও বেশি দিয়ে থাকে। আমি একদম শিওরলি বলতে পারবো যে হোম বেকারসরা আপনাদেরকে কখনোই কম দেয় না, বরঞ্চ তাদের পরিমাপের চেয়েও বেশি আপনাদেরকে দিয়ে থাকে, যেমনটা আমার কেকের সাথে হয়েছিল। যেমন ধরেন, কাস্টমার আমার কাছে 1/2 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিলেন। নর্মালি 1/2 পাউন্ডের একটা কেক কিন্তু 225 থেকে 250 গ্রামের মধ্যে হয়ে থাকে, বাট আমার এখানে কেকটার ওয়েট কত হয়েছিল আপনারা শুনে একদমই অবাক হবেন। আমার কেক ডেকোরেশন যখন কমপ্লিট হয়ে যায় তখন আমার কাছে কেন জানি মনে হয়েছিল কেকটার ওয়েট একটু বেশি হয়েছে। তখন আমি মেপে দেখলাম যে এই কেকটার ওয়েট 1.5 পাউন্ডের বেশি হয়ে গিয়েছিল। সো ক্যান ইউ ইমাজিন, একটা 250 গ্রামের কেককে আমি 1.5 পাউন্ড করে দিয়েছিলাম। মানে কি আর বলবো, আপুকে আমি এই বিষয়টা জানিয়েছি, তবে আমি কিন্তু কোনো রকমের এক্সট্রা চার্জ অ্যাড করিনি। আমি আপুকে বলে দিয়েছিলাম, আর এটাতে এক্সট্রা চার্জ অ্যাড করারও কথা না, বিকজ ইট ওয়াজ মাই ফল্ট। সো আমি এই ব্যাপারে আপুর সাথে কোনো রকমের আর ডিসকাস করিনি। সো যাই হোক, এই কারণেই হয়তো হোম বেকারসদেরকে আপনারা অনেক বেশি সাপোর্ট করেন অ্যান্ড অনেক বেশি ট্রাস্টও করেন। আপনারা জানেন যে হোম বেকারসরা আপনাদেরকে কখনোই ঠকাবে না, বা আপনাদেরকে কোয়ালিটি কোয়ান্টিটি কখনোই নিম্নমানের দিবে না। মনে প্রশ্ন আসে যে এত বাংলাদেশে ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের কেক শপ থাকা সত্ত্বেও কেন মানুষ হোম বেকারসদেরকে ট্রাস্ট করে অ্যান্ড তাদের কাছ থেকে অর্ডার করে। তাদেরকে বলবো